আমেরিকায় আমাদের রোজা কাটছে এবছর প্রচণ্ড ঠান্ডার মধ্যে। গত বছর আমি নিউ ইয়র্ক ছিলাম। নিউ ইয়র্ক আজকে বিশেষ করে এই যে সোমবার দিন স্কুল থেকে শুরু করে অফিস অনেক কিছুই বন্ধ ঘোষণা করছে, কারণ রাস্তায় প্রচণ্ড স্নোফল হয়েছে তুষার ঝড়ের কারণে। রাস্তা যেহেতু পরিষ্কার অনেক জায়গায় করা হয়নি, ফলে গাড়ি নিয়ে বের হওয়া মুশকিল, সেটা বন্ধ। আর আমাদের এখানে এই যে ইন্ডিয়ানায় যেটা যে স্নোফল হচ্ছে হালকা, কিন্তু রাস্তাটা দেখুন পরিষ্কার, অর্থাৎ খুব বেশি স্নোফল হয়নি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম মাইনাস টেম্পারেচার। তুষারপাতের পর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যে রাস্তার যে বরফ সেটা পরিষ্কার করা। সিটির পক্ষ থেকে সেটা পরিষ্কার করে দেয়, কিন্তু আপনার যে বাড়ির ড্রাইভওয়ে সেটা নিজেকেই পরিষ্কার করতে হয়। বা আপনি যদি রোড সাইডে পার্ক করেন তাহলে গাড়ির যে তুষার জমে থাকে সেটা পরিষ্কার নিজেকেই করতে হয়। এই পরিষ্কার করতে গিয়ে অনেকেই কিন্তু অসুস্থ হয় বা অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাই আপনারা সাবধানে থাকবেন। বিশেষ করে এই যে রমজান মাসে যদি রোজা রেখে পরিষ্কার করতে যান তাহলে আরও বেশি বিপদ। কেন এই বিপদটা হয় বা কেন অনেকে হৃদরোগে আক্রান্ত হয় সেটা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভালো একটা ব্যাখ্যা বা কেন আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলছি সেই কারণটা আপনারা জানতে পারবেন। প্রথম হচ্ছে, ঠান্ডায় যখন আমরা বের হই কোল্ড ওয়েদারে, তখন আমাদের ব্লাড ভেসেলগুলো কিন্তু স্কুইজ করে, অর্থাৎ আমাদের যে রক্তনালিকা, রক্ত যে প্রবাহিত হয় সেখানে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, এটা জমাট বেঁধে যায়। ফলে আমাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। আপনি মনে করুন যে একটা পানি প্রবাহিত হচ্ছে, সেই পানি প্রবাহের রাস্তাটা যদি আপনি সংকুচিত করে দেন তাহলে কিন্তু এটা দেয়ালে প্রেশার দিবে বেশি। যেমন নদী ভাঙ্গন যেরকম হয় বর্ষাকালে, ঠিক এরকমই ব্লাড প্রেশারটা বাড়ে। ফলে এই সময় যদি আপনার কোনো ব্লকেজ থাকে হার্টে, কারণ হার্ট তখন আরও বেশি পাম্প করতে হয়, পাম্প করাটা তার জন্য কঠিন হয়। ফলে কিন্তু অনেকেই হার্ট অ্যাটাকে বা হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এই সময়টায় আপনার খুবই সতর্ক থাকতে হয়। ২ নাম্বার হচ্ছে যে সাডেনলি একটা হেভি এক্সারসাইজ করা কিন্তু হচ্ছে। মনে করুন আপনি ঘুম থেকে উঠেই মনে হলো আমার গাড়িটা পরিষ্কার করব বা ড্রাইভওয়েটা আমি পরিষ্কার করে ফেলবো। কোনো কিছু ছাড়াই আপনি চলে গেলেন। এই যে আপনি শাবেল দিয়ে আপনি বরফটা সরাচ্ছেন, ১০ থেকে ১৫ কেজি কিন্তু একসাথে থাকে। ফলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা আপনারা যারা জিম করেন তাদের একসাথে ওয়েট লিফটিং, কার্ডিও ২ টা একই সাথে করার মতো। অর্থাৎ আপনি কোনো দিন জিমে যাচ্ছেন না বা পরিশ্রম করছেন না, হঠাৎ করে জিমে যাওয়ার মতো কোনো ওয়ার্ম আপ ছাড়াই যদি সকালবেলা চলে যান তাহলে অনেক বেশি পরিশ্রম যেহেতু হচ্ছে, নর্মালি যেই রকম অক্সিজেন সাপ্লাই করতে হয় হার্টকে তার ৩ গুণ বেশি, এই যে আপনি যখন বরফটা সরাচ্ছেন ৩ গুণ বেশি কিন্তু অক্সিজেন সাপ্লাই করতে হচ্ছে। ফলে হার্টের উপর একটা প্রেশার হচ্ছে, যেহেতু একটা হার্ড অ্যান্ড হেভি এক্সারসাইজ হচ্ছে। ফলে যাদের হার্টে কোনো একটা ব্লকেজ বা হার্টে একটু সমস্যা থাকে তাদের কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ৩ নাম্বার হচ্ছে, আমরা যখন কাজ করি যে আপনি বরফটা পুশ করছেন বা এই সময় অনেক সময় কিন্তু আমরা ব্রিথ বা দমটা আটকে রেখে কিন্তু কাজটা করি। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা অনেক সময় আমরা কিন্তু মুখটা বেঁধে রাখি বা নাকটা একটু বন্ধ করে এই সময়টায় কিন্তু কাজ করি। এটা কিন্তু বডিতে আবার পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই দেয় না। এমনিতেই অক্সিজেনের বেশি দরকার, অন্যদিকে কিন্তু অক্সিজেন যাচ্ছে কম। ৪ নাম্বার হচ্ছে যে আমরা এই কাজগুলো করি কিন্তু মর্নিং টাইমে, সকালবেলা। যেহেতু সকালবেলা অফিসে যেতে হয়, সকালবেলায় আপনার বাড়ি থেকে গাড়িটা বের করতে হবে বা সকালবেলায় আপনার গাড়িটা প্রয়োজন। এই সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন স্বাভাবিকভাবেই কিন্তু এই সময় আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে, কারণ আমাদের স্ট্রেস হরমোন সেটা রিলিজ হয় বেশি সকালবেলার এই সময়টাতে। ফলে সকালবেলায় এই কাজটা করা হাই রিস্ক। অনেকেই দেখবেন এই জন্য রাতের বেলায় করে ফেলে, রাতের বেলায় করাটা ভালো। কিন্তু রাতের বেলা অনেক সময় যেহেতু তুষারপাত সেটা শেষ হয় না, সারা রাত ধরে হয়, তাই সকালবেলা করে। ফলে সকালবেলা আপনার এই কাজটা সাবধানে করা উচিত। এক হচ্ছে আপনার ব্লাড প্রেশার এমনিতেই বেশি থাকে, স্ট্রেস হরমোন এমনিতেই বেশি থাকে, আর এই সময়টায় যদি আপনি আবার ব্লাড প্রেশার বাড়ানোর মতো কাজগুলো করেন ফলে কিন্তু হার্টের উপর প্রেশারটা বেশি হবে, এটাই স্বাভাবিক। ৫ নাম্বার হচ্ছে, ৪০-এর বেশি যাদের বয়স তাদের কিন্তু হিডেন হার্ট ডিজিজ বা ব্লাডের মধ্যে কোনো একটা ক্লট সেটা কিন্তু থাকে। অর্থাৎ আমরা অনেক সময় সেটা চেক করি না, যেহেতু ৪০-এর পরে আপনার হার্ট আস্তে আস্তে
দুর্বল হতে থাকে, বা অনেকের এই সময় দেখা যায় তার ব্লাড প্রেশার বেশি থাকে স্বাভাবিক, বা অনেকেই যারা দীর্ঘ সময় স্মোক করেন, যারা ধূমপায়ী, তাদের এমনিতেই কিন্তু হার্টের দেখা যায় যে নর্মাল যে অক্সিজেন সাপ্লাই সেটা করতে পারে না। এই মানুষগুলা, বয়স্ক এই মানুষ, সে যদি সকালবেলা এসেই কাজে নেমে যায়, সকালবেলা এসেই সে অনেকক্ষণ যদি বরফ পরিষ্কার করে এবং বডিতে যখন আপনার খারাপ লাগতেছে সেটা যদি সে পাত্তা না দেয়, তখন কিন্তু হৃদরোগে স্বাভাবিকভাবেই আক্রান্ত হতে পারে। ফলে এই সময়টাই দেখা যায়, দেখবেন যে তীব্র তুষারপাতে অনেক সময় সংবাদপত্রে আসে যে আমেরিকা অনেকেই মারা গিয়েছে। এর মধ্যে অনেকেই কিন্তু মারা যায় জাস্ট এই বরফ পরিষ্কার করতে গিয়ে। সে এই শরীরের সিগন্যালগুলা তখন সে বোঝে না। যখনই যদি আপনার মনে হয় যে আপনার খারাপ লাগছে, এই কাজটা বন্ধ করে ফেলা উচিত। যদি আপনার মনে হয় যে আপনার মাথা ঘোরাচ্ছে, আপনি চোখে ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, সাথে সাথেই কিন্তু আপনার রেস্ট নেওয়া উচিত। বা এই ঠান্ডা থেকে, যেহেতু এই সময় টেম্পারেচার খুবই মাইনাস থাকে, -5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও -20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু নর্মাল হাঁটাচলা করলেই কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, বা নর্মালি আপনি হাঁটতেই পারবেন না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সেই সময় যদি আপনি এরকম কঠিন কাজ করেন, যেটা একসাথে হচ্ছে যে ওয়েট লিফটিং বা কার্ডিও করার মতো, এই কঠিন কাজগুলো যদি করেন, সেটা আপনার যন্ত্রের ওপর খুব বেশি কিন্তু প্রেশার দেয়। যেহেতু হার্টকে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই দিতে হবে, 3 গুণ বেশি অক্সিজেন সাপ্লাই দিতে হবে, তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন এই বরফ পরিষ্কার করতে গিয়ে আপনার এই বিপদ যেন না আসে। এই যে দেখুন যে রাস্তায় সিটির পক্ষ থেকে গাড়িগুলো এসে তারা বরফগুলো পরিষ্কার করে কিন্তু দিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ওরা একের পর এক পরিষ্কার করতেই থাকে। যখন স্নোফল হয় সেই সময়টা থেকে শুরু করে, আর এই সময় যদি গাড়ি নিয়ে বের হন, খুব সাবধানে বের হবেন, কারণ যখন এই বরফগুলা রাস্তায় জমে থাকে সেটা ব্ল্যাক আইস হয়ে যায়, তখন গাড়ির ব্রেক কাজ করে না। ফলে হঠাৎ করে যদি আপনি টার্ন নিতে যান, এই সময়টা যদি ব্রেক করেন, তাহলে রাস্তা থেকে কিন্তু গাড়ি ছিটকে অন্যদিকে চলে যাবে, এবং এই ঘটনা কিন্তু অনেক ঘটে। আর তারপর যখন আবার রৌদ্রোজ্জ্বল দিন হয়, বরফগুলা পরিষ্কার হয়ে যায়, বা রাস্তার পাশে বরফগুলা রেখে দেয়, দেখতে কিন্তু খুব সুন্দর মনে হয়, কিন্তু এই সময়টায় হাঁটাচলা করা খুব কঠিন। আর এর একটা সাজেশন হচ্ছে যে পেঙ্গুইনের মতো হাঁটা। পেঙ্গুইন যেরকমভাবে বরফের উপর হাঁটে ভর দিয়ে দিয়ে 2 পায়ে, নিয়ম হচ্ছে আপনাকে সেরকমভাবেই হাঁটতে হবে, তাহলে এই বিপদটা হওয়ার সম্ভাবনা কম। অনেকেই কিন্তু অফিসে যাওয়ার সময়, বা দেখা যায় যে অফিস থেকে আসার সময়, বা কোনো কাজ করতে যাওয়ার সময় পা পিছলে কিন্তু পড়ে যায়, এবং এটা পড়ে যাওয়া একদম পাথরের উপর পড়ে যাওয়ার সমান। দেখলে মনে হবে বরফগুলো নরম, তা নয়, এটা ঠান্ডায় জমে শক্ত হয়ে থাকে, এবং অল্প একটু আঘাতে কিন্তু অনেক বেশি দেখা যায় অনেকেই আঘাত পায়, এবং এটা সচরাচর ঘটে। তাই আমাদের অনেক সতর্ক থাকা উচিত বা সাবধান থাকা উচিত। যেহেতু বরফ পরিষ্কার করতেই হয় বাড়ির সামনে, এটা দায়িত্ব। অনেক সিটিতে বা অনেক শহরে আপনি যদি সময় মতো বরফ পরিষ্কার না করেন, তাহলে পুলিশ এসে টিকিট দিবে। তাই আপনাকে এটা করতেই হবে। আমরা অবশ্যই আমাদের করা উচিত, কিন্তু নিজের শরীরের কন্ডিশন দেখে, বা আপনার যদি মনে হয় যে আপনি এটা করলে আপনার শরীরের উপর বিপদ হতে পারে, তখন আপনি অনেক সময় অনেক লোক পাওয়া যায়, তাদেরকে যদি আপনি হায়ার করে রাখেন, তারাই এসে পরিষ্কার করে দিয়ে যায়, সেটা করা উচিত। কারণ এই সময়টায় অনেকে না বোঝে, বা অসতর্কতার কারণেই কিন্তু অনেকেই দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়, বা অনেকেই মারা যায়। আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন বা সচেতন থাকবেন, এবং আমার দর্শক আপনারাও বুঝতে পেরেছেন কেন ঠান্ডার এই সময়টায় অনেকেই বরফে কাজ করতে গিয়ে, বা বরফের এই সময়টায় গাড়ি পরিষ্কার করতে গিয়ে কেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আজ এ পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।